আসসালামু আলাইকুম। এখন সকাল 9:30। আমি রেডি হয়ে গিয়েছি দোকানে যাওয়ার জন্য। আমি প্রতিদিন টমটমে করে দোকানে আসা যাওয়া করি, আর এতে পৌঁছাতে সময় কম লাগে। গরমও পড়ছিল বেশ, আর এই রোদের মধ্যে রোডের ভিউটাও সুন্দর লাগছিল। কিছুক্ষণের মধ্যে দোকানে চলে আসলাম। দোকানে এসে প্রথমে ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দিতে দিতে আপনাদের কিছু কথা বলি। এখন যেহেতু অসহনীয় গরম পড়ছে, এই গরমে হিট স্ট্রোক হওয়ার প্রবণতা বেড়ে যায়। আপনারা যারা ফিল্ড বা মার্কেটিং লাইনে আছেন, আপনারা চেষ্টা করবেন সাথে করে স্যালাইন পানি অথবা ছাতা নিয়ে কাজ করার। এতে করে ডিহাইড্রেশন হওয়ার ঝুঁকি কমে যায়। আর যারা ব্যবসায়ী ভাইয়েরা রয়েছেন, তারা চেষ্টা করবেন দোকানের সামনে একটা ঠান্ডা জায়গায় স্যালাইন মেশানোর রুম টেম্পারেচার পানি রাখার জন্য, যাতে করে পথচারীরা হাঁটার সময় খেতে পারে। এই টিপসটা আমি নিজেও ফলো করি। তৃষ্ণার্ত মানুষরা যখন এই পানি পান করে, তখন মনের মধ্যে এক প্রকারের প্রশান্তি অনুভূত হয়। ঝাড়ু দেওয়া যখন শেষ হলো, তখন মনে হলো টেবিলটা ধুলোতে সাদা হয়ে আছে। মানুষরা দেখলে মনে করবে অনেকদিন মুছি না। আর তাই টেবিলের জিনিসপত্রগুলো নামিয়ে স্প্রে করে টেবিলটা সুন্দর করে মুছে ফেললাম। এরপর টেবিলের জিনিসপত্রগুলো যথাযথভাবে টেবিলে সাজিয়ে রাখলাম। এতে 11:30 নাস্তা চলে আসছে। আজকে সকালে ভালো করে নাস্তা করতে পারিনি, তাই কাজ করার পর খিদা লেগে গিয়েছিল। আমি সাধারণত তেলের এইসব নাস্তা অ্যাভয়েড করার চেষ্টা করি। খিদা লাগার কারণে মাঝে মাঝে বাধ্য হয়ে খেতে হয়, কারণ আমি খিদা সহ্য করতে পারি না। চা খাওয়ার পরে সামনের দোকানদার আঙ্কেলের মেয়ের রিকোয়েস্টে ওদের দোকানের তালাটা মেরে দিয়ে আসলাম। বিশ্ব জয় করার ভাব নিয়ে দোকানে আসলাম। ঠিক দুপুর 1:15 আমি দোকানটা বন্ধ করে দিলাম। বাইরে যে পরিমাণ রোদ, এত রোদের মধ্যে দোকানে বসে থাকা উচিত হবে না। সেজন্য আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। আসার সময় বটতলা নেমে বটতলা বাজার থেকে আবুর জন্য কিছু সুপারি নিয়ে নিলাম। আজকে বাজার বার হওয়ার কারণে সুপারি পেতে তেমন একটা কষ্ট হয়নি। আজকে তাহলে এই পর্যন্ত। পরবর্তীতে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।